সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসলাম একটি বিয়ের আনুষ্ঠানিকতার ভিডিও নিয়ে। আপনারা শুনেছেন বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন মানুষের মুখে যে বিক্রমপুরের তথা মুন্সিগঞ্জের যে আলোচিত বিয়ের আনুষ্ঠানিকতা, সেই বিয়ের আনুষ্ঠানিকতা আমি আপনাদের মাঝে তুলে ধরব যে বিক্রমপুরের বিয়ের আনুষ্ঠানিকতাগুলো কেমন হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটি বিয়ের আনুষ্ঠানিকতার ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম তালুকদারের মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা। আজকে 19 সেপ্টেম্বর 2025। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিয়ের আনুষ্ঠানিকতার ভিডিও, যেখানে হাজার হাজার মানুষের সমাগম ছিল এবং বাহারি মুখরোচক খাবারের আইটেমের অনুষ্ঠান ছিল এই বিয়ের মধ্যে, এবং মানুষের সমাগম ছিল প্রচুর, যেখানে আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন যে এতটাই জনসমাগমের বিয়ের আনুষ্ঠানিকতা। শুধু আপনারা শুনেছেন মুখে মুখে যে বিক্রমপুরের আলোচিত বিয়ের আনুষ্ঠানিকতা, তাই আমি আপনাদের মাঝে আজকে সরাসরি তুলে ধরলাম যে বিক্রমপুরের আলোচিত বিয়ের আনুষ্ঠানিকতাগুলো কেমন হয়, কেমন হয়ে থাকে মুন্সিগঞ্জের বিয়ের অনুষ্ঠানগুলো। তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব আপনাদের। ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত বিভিন্ন আজকের এই বিয়ের অনুষ্ঠানের দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব। দেখতে পাচ্ছেন দুপুরের খাবারের আয়োজন চলতেছে বিয়ে বাড়ি, আর এতটাই জনসমাগম ছিল এবং শৃঙ্খলতা বজায় রাখার জন্য কিন্তু এখানে লুক সেট আপ দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা টেবিলে টেবিলে কিন্তু লুক সেট আপ করা আছে এবং টেবিলে কিন্তু নাম্বারকরণ করে দেওয়া হয়েছে, এবং সেই টেবিলের মধ্যে কিন্তু যার দায়িত্বে থাকবে তার ড্রেসের মধ্যে, তার ইউনিফর্মের মধ্যে কিন্তু নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে শৃঙ্খলা বজায় রাখার জন্য। আর এটাই হচ্ছে মুন্সিগঞ্জের তথা বিক্রমপুরের বিয়ের আনুষ্ঠানিকতাগুলো ঠিক এমন হয়ে থাকে। আপনাদের আজকে এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো যে বিক্রমপুরের সেই বিয়ের অনুষ্ঠানগুলা কী ধরনের সুন্দর, কী ধরনের শৃঙ্খলা এবং ঐতিহ্য সম্পন্ন হয়ে থাকে। বাহারি মুখরোচক খাবারের আয়োজন এবং হাজার হাজার মানুষের সমাগম এই বিক্রমপুরের বিয়ের অনুষ্ঠানে হয়ে থাকে। আর আজকের এই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন বারৈখালী ইউনিয়নের 1 নং ওয়ার্ডে হাজী মোহাম্মদ সেলিম তালুকদার, যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন এই বারৈখালী ইউনিয়নের, তারই মেয়ের বিয়েতে। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছেন মানুষের সমাগমের কিন্তু কমতি নেই এবং কোনো কমতি নেই খাবারেরও। তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখতে পাবেন বিভিন্ন মানুষের সমাগম এবং বিভিন্ন মানুষের যে বিয়ের আনুষ্ঠানিকতা উপভোগ করার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা আমি আপনাদের মাঝে তুলে ধরব আজকে। এখানে কিন্তু বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন থানা পর্যায়ের, বিভিন্ন জেলার মানুষও কিন্তু এখানে এসছে এই বিয়ের অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। আর এটাই হচ্ছে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের বিয়ের অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আপনারা দেশ বিদেশের যেখান থেকেই এই ধরনের অনুষ্ঠানগুলা দেখেন বা এই ধরনের মুন্সিগঞ্জের বিক্রমপুরের বিয়ের অনুষ্ঠানের কথা শুনে থাকেন, তাই আমি আজকে আপনাদের মাঝে সেই অনুষ্ঠানের কিছু অংশ বিশেষ
তুলে ধরব এবং সামনেই কিন্তু আরও আলোচিত কিছু দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসব। তাই ভিডিওটা যারাই এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাই কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং এই ধরনের চমৎকার আলোচিত বিয়ের অনুষ্ঠান আপনারা কোথায় কোথায় দেখেছেন এবং সবাই একটু এই বিক্রমপুরের আলোচিত বিয়ের অনুষ্ঠানগুলোর বিষয়ে একটু কমেন্ট রেখে যান। দেখতে পাচ্ছেন বাহারি মুখরোচক খাবারের আয়োজন এবং হাজার হাজার মানুষের সমাগম কিন্তু ঘটেছে এই বিয়ের অনুষ্ঠানে। আর এটাই হচ্ছে বিক্রমপুরের বিয়ের সৌন্দর্য, বিক্রমপুরের বিয়ের আলোচিত যে অংশবিশেষ, আলোচিত যে বিয়ের কথা আপনারা শোনেন, সেটাই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা এই ধরনের ভিডিওগুলো জনস্বার্থে জনসমাজে ছড়িয়ে দিবেন, যাতে করে এই বিক্রমপুরের বিয়ের অনুষ্ঠানগুলো মানুষ দেখতে পারে তথা সারা বাংলাদেশের মানুষ কিন্তু জানে মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের বিয়ের অনুষ্ঠানগুলো কতটাই সুন্দর হয়, কতটা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানগুলা সম্পূর্ণভাবে হয়। দেখতে পাচ্ছেন প্রচুর খাবারের কিন্তু আয়োজন, ডেগ ভর্তি খাবার, প্রতিটা ডেগেই কিন্তু খাবারের মজুত করা আছে। এখানে প্রচুর খাবারের সমাগম, যেমন লোকের সমাগম হয়েছে ততটাই কিন্তু খাবারের আয়োজন। আমাদের কাইম ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সকাল সেই দুদিন যাবৎ কিন্তু খাবারের যে আয়োজন, সেই দুদিন যাবৎ খাবারের আয়োজন কিন্তু এখনও চলতেছে। আর বিশেষ করে এখন দুপুরের সময় খাবারের কিন্তু প্রতিটা ডেগে ডেগে কিন্তু খাবারের মজুত করা আছে, রান্না কমপ্লিট করা, শুধু লোকের সমাগম, লোকের অপেক্ষায়। এবং প্রতিটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে ভিডিওটায় প্রতিটা টেবিলে টেবিলে কিন্তু নাম্বারকরণ করা আছে এবং প্রতিটা টেবিলের জন্য কিন্তু এখানে লোক সেট আপ করা আছে, যাতে করে এই বিয়ের অনুষ্ঠানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে, খাবার নিয়ে যাতে কোনো রকম লেট না হয়, তাই প্রতিটা টেবিলের জন্য লোক সেট আপ করা আছে। আর এটাই হচ্ছে বিয়ের সৌন্দর্য। একটা বিয়ের অনুষ্ঠানের মধ্যে হাজার হাজার লোক সমাগম হতে পারে, কিন্তু সেই লোকগুলার খাবারের দায়িত্ব গ্রহণ করার জন্য কিন্তু লোক সেট আপের প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি বারৈখালী ইউনিয়নের একজন সুনামধন্য ব্যবসায়ী, জনাব হাফিজুল ইসলাম হাফিজ, এই বিয়ের আনুষ্ঠানিকতায় এসছে। আমরা তাকে একটু ভিডিওর মাধ্যমে ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লোকের সাথে তিনি কুশল বিনিময় করছেন এবং একজন জনপ্রিয় মানুষ হাফিজুল ইসলাম হাফিজ, বারৈখালী ইউনিয়নের সুনামধন্য ব্যবসায়ী। দেখতে পাচ্ছেন মুখরোচক খাবার, প্রতিটা টেবিলে টেবিলে কিন্তু মানুষের যতটা সমাগম ততটাই খাবারের আয়োজন এবং পুরো সম্পূর্ণ বিয়েটা জুড়ে যেমন একটি উৎসব মুখর আয়োজন ছিল। আর এটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের এই বিক্রমপুরের আনুষ্ঠানিকতা, বিশেষ করে বিয়ের আনুষ্ঠানিকতা এবং সম্পূর্ণটা বিয়ের মধ্যে যেন একটি উৎসব মুখর আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। আমি হয়তো আপনাদেরকে এই আংশিক ভিডিওর ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু পুরো দুদিন ব্যাপী এই বিয়ের আনুষ্ঠানিকতা চলছে, কিন্তু সম্পূর্ণ আনুষ্ঠানিকতা তো আর ভিডিও ধারণ করে তুলে ধরা সম্ভব নয়। কিন্তু যতটুকু পেরেছি আমি এই বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে, এই যে দেখেন বিক্রমপুরের বিয়ের অনুষ্ঠানে দুপুরের খাবারের পরে দই থাকবে না তা তো অসম্ভব। বিক্রমপুরের বিয়ের অনুষ্ঠানগুলোতে মুখরোচক খাবার যেমন মজুদ থাকবে এবং খাবারের পরে দই তো থাকতেই হবে।
চমৎকার এই আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং পরিচিত অপরিচিত মানুষগুলা যখন এই বিয়ের অনুষ্ঠানটা দেখে তারা উপভোগ করে, বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা কিন্তু তাদের নিজ এলাকার যে কোনো অনুষ্ঠান, যে কোনো আনুষ্ঠানিকতা যখন তারা সেই প্রবাসে বসে দেখে তাদের কিন্তু মন জুড়িয়ে যায়। এবং বিশেষ করে আমার প্রতিবেদনগুলো যারা আপনারা দেখেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন সবাই।